গাইবান্ধায় দীর্ঘদিন ধরে নদ নদীতে কারেন্ট শক দিয়ে মাছ শিকার করছে একটি চক্র। অনেক মৎস্য শিকারী চায়না জাল ব্যবহার করেও ডিমালা মাছ, মা মাছ শিকার করছে অহরহ। মাঝে মাঝে ছোটোখাটো দু একটা অভিযান পরিচালিত হলেও পরের দিনই বিপুল উৎসাহ নিয়ে এই মৎস্য শিকারীরা আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করে তারা আবারও অবৈধ পন্থায় মৎস্য শিকারে নেমে পড়ে। এই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন দেখব আমরা। আমাদের স্টাফ রিপোর্টার লিজামণি রয়েছেন গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া নদী তীরবর্তী এলাকায়। লিজা, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শাহজাহান সিরাজ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। গাইবান্ধার নদ নদী এবং খালে বিলে এই যে চায়না জাল, কারেন্ট জালের যে কারেন্ট জাল এবং কারেন্ট শক দিয়ে যে মাছ মারার এই চিত্র আপনি কেমন দেখছেন, সব মিলিয়ে একটু জানাবেন আমাদেরকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া ঘাট এলাকায়। আমার পাশেই ব্রহ্মপুত্র নদ এবং একটু দূরেই ঘাঘট নদীর সংযোগস্থল। গাইবান্ধার নদ নদীগুলোতে সন্ধ্যা নামতে না নামতে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারীরা চায়না জাল ফেলে মা এবং ডিমওয়ালা মাছকে শিকার করছে। শুধু তাই নয়, কিছু কিছু নৌকায় কারেন্ট শকের মাধ্যমেও অসাধু উপায়ে মাছ শিকার করছে অনেকে। আর যেহেতু সন্ধ্যা থেকে গভীর রাতেই মাছ শিকারের সময় এবং এই নিষিদ্ধ চায়না জাল বা কারেন্ট শক দেওয়ার মাছ শিকারের নৌকাগুলো প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাগণের নির্ধারিত অফিসের সময়ের পর মাছ শিকার করায় অসাধু মৎস্য শিকারীরা আরও বেপরোয়া হয়েছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে এক একজন মৎস্য শিকারীরা 10 থেকে 20টা পর্যন্ত চায়না জাল ফেলায় নদ নদী খাল বিল থেকে দেশীয় প্রজাতি মাছ বিলুপ্ত হবার পথে। লিজা, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। তবে এই কারেন্ট শক দিয়ে মাছ শিকার এবং চায়না জাল দিয়ে যে দেশীয় মাছ, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে, এ বিষয়ে আমরা সাধারণ জনগণের একটু কথা শুনে আসব। চলুন দেখি সাধারণ জনগণ এসব বিষয়ে কি বলছেন। এই মাছগুলো বিলীন হয়ে যাইতেছে, এই ঠুসি, কারেন্ট জাল, কারেন্ট শট, হ্যাঁ, তারপরে এই যে একটা জাল বাড়াইছে নূতন, হ্যাঁ, নদীর পাতে থয়, এর জন্যে আরও বিলীন হয়ে যাইতেছে। চায়না জাল এই চায়না জালে আর সর্বনাশ বেশি করেই করতেছে। আর হাতিয়ার থেকে মাছগুলো নামতেছে নদীতে, দুটো মাছ হবে 30 মারি খাবে। ওরা দিন গেলে 20-30 হাজার 40 হাজার এক এক জালে মাছ মারে। প্রায় 10টা জাল আছে ওখানে। এই জালে সবচেয়ে ধ্বংস করবে লাগছে মাছ। এক এক দিনে 40-50 হাজার টাকা এক এক জালে মারে মাছ। একদম এইভাবে মারলে দেশি মাছ থাকবে? এখন মৎস্য অফিসার যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো, আমরাও উপকৃত হইতাম, তাহলে দুটো মাছ মারি আমরা খাবার পারতাম। এরা 20-50 হাজার এক একজনে মাছ মারবে, আমরা হলো তোমার চেয়ে দেখবো, খাবার মাছও আমাদের জন্য জুটবে না। কারেন্ট শট দিয়ে মারে মা মাছ একদম ধ্বংসই করি ফেলায়। এই যে কারেন্ট শট দিয়ে মাছ যদি না মারতো, তাহলে মা মাছে এক করতো, ডিম ফুটাইতো, দুটো মাছ পাওয়া যেত। হ্যাঁ, এখন কি আমাদের তো কিছু করার নাই। এখন জেলা প্রশাসক, হ্যাঁ, তারা যদি একটু সহানুভূতি হয়ে জিনিসটা দেখতো, জেলা মৎস্য অফিসার, হ্যাঁ, তাহলে আমরা উপকৃত হইতাম। চায়না জালে আমাদের ঘাঘট নদীর খুব ক্ষতি করতেছে। দেশীয় মাছ সব ছোটোতে শেষ করে দিচ্ছে। আমরা হয়তো পরে 8-10 বছর পরে দেশি মাছ পাবোই না। তাছাড়াও এখন একটা জাল মাছ মারার পদ্ধতি কারেন্ট শট। এই কারেন্ট শট এটি আরও বেশি ক্ষতি করে। এরা যখন নদীর বাধা দিয়ে শট করে যায় কারেন্ট শট, তখন ছোট ছোট বাচ্চা পর্যন্ত মরে যায়। কারেন্ট শট এটা নদীতে যখন দেয় তখন ডিমওয়ালা মাছের সম্পূর্ণ বিনাশ হয়ে যায়। চায়না জাল মারে, অনেক ক্ষতি হয়। এই যে মাছ তো থাকে না, একে দেখবেন একটা মাছ মারে পায় না, পাবলিক মারে পায় না। কারেন্ট শটে আরও বেশি ক্ষতি করে। মাছে একটা মাছ থাকে না নদী, এই পোনা দিয়ে পায় না। মাছের পোনা যে ছোটো মাছ হইতে মাছ মারা শেষ করে ফেলায়। পাবলিক তো মাছ মারতে পারে না। এই চায়না
তারপর কারেন্ট শট, এগুলো দিয়ে মাছের নদীর মাছ বর্তমান একবারে শেষ করে ফেলে। নাই দেশি মাছও তো নাই, নাই শেষ করে ফেলে তো, এগুলো তো মারে চায়না কারেন্ট এগুলো শর্ট করেই তো মাছ মারে। বদ্ধ হলে তো ভালো হতো, পাবলিক যে আইসি বদ্ধ করলে সরকার আইন দিয়ে করলে তাহলে তো মাছ কে নদীর মাছ মারি খাওয়া পেলে না পাবলিক, বুঝছেন? সে আইনটা নাই, সে আইনে নাই, সে লোক তো আসে না খোঁজ খবর দিয়ে নেবে, সে খোঁজ খবরটা নিলে তো চায়না মারা বদ্ধ হয়ে যায়, কারণ শর্ট করে মাছ মারা বদ্ধ হয়ে যায়, আসে খোঁজ করে না তো। গাইবান্ধা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট নদীসহ যত খাল বিল আছে সবগুলো নিয়ে বর্ষা এলে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু অভিযোগ আছে কারেন্ট জাল, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, চটকা জাল, বাঁশের তৈরি ফাঁদ এসব সহ বিভিন্ন আধুনিক যন্ত্র সরঞ্জাম ব্যবহার করে যে মাছ ধরা হচ্ছে তাতে করে ডিমওয়ালা মাছ এবং জাটকা বা পোনা মাছ ধরে মাছের বংশবিস্তার একেবারেই নির্মূল হয়ে যাচ্ছে, যেটা আগামী প্রজন্মের কাছে খুবই কষ্টদায়ক। তারা একসময় হয়তো এই মাছগুলো চিনবেই না। সচেতন মহলের দাবি শুধুমাত্র এই জালগুলো মানে অভিযান চালিয়ে ধ্বংস করা নয়, সেই সঙ্গে এই জালগুলো কোথায় তৈরি হচ্ছে, কোথায় সংরক্ষণ করা হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, সেই জায়গাগুলো নিয়েও অভিযান চালিয়ে এই জালগুলোকে বিনষ্ট করে দেয়া এবং এই কারেন্ট জাল, চটকা জাল বা আধুনিক যে যন্ত্র সরঞ্জামগুলো মাছ ধরার জন্য ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো যারা ব্যবহার করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই সচেতন মহলের দাবি। লিজা মনি, ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ গাইবান্ধা।